আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। প্রিয় দর্শক, আমরা সার্ভেতে কাজ করার জন্য গত ভিডিওতে বলেছিলাম যে এনভায়রনমেন্ট ক্রিয়েট। আজকে আমরা এই এনভায়রনমেন্ট ক্রিয়েট সম্পর্কে আলোচনা করব। এই এনভায়রনমেন্ট ক্রিয়েটটা আমরা এমন একটা টেকনিক অবলম্বন করে করব যাতে করে আমাদের যে পার্সোনাল অ্যাকাউন্টগুলো লাইক ইউটিউব, ফেসবুক, জিমেইল বা অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলোতে কোনো ধরনের সমস্যা যাতে না হয়। মানে আমরা এমন একটা সফটওয়্যার ইউজ করব, সেই সফটওয়্যারের মধ্যে আমরা আইপিগুলো সেট আপ করবো, করার ফলে শুধুমাত্র আমাদের আইপি বা যে এনভায়রনমেন্টটা ওই অ্যাপ কেন্দ্রিক বা সফটওয়্যার কেন্দ্রিকই হবে, অন্য কোথাও সেটার ইফেক্ট পড়বে না। তো চলুন আমরা আমাদের এই কাজটা শুরু করি। তো কাজটা শুরু করার জন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে গুগল ক্রোমে, এসে একটা নতুন ট্যাব নিয়ে এখানে লিখে সার্চ দিতে হবে ADSPOWER Adspower, এই কথাটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখেন এখানে আপনার অনেকগুলো রেজাল্ট পেয়ে যাবেন। এখান থেকে দেখেন adspower.com নামে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের উপরে চলে আসবেন। সো এখন আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ফার্স্টে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাদের একটা প্রবলেম হতে পারে। তো চলুন আমি প্রবলেমটা দেখাই। আমরা যদি মনে করেন এখানে জাস্ট সাইন আপের উপর ক্লিক করি, সাইন আপের উপর ক্লিক করলে আমাদের কিন্তু নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসলো। আসার পরে দেখেন এখানে আমাদের 5টা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তার গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলে আমাদের একটা ভেরিফিকেশন কোড আমাদের ইমেইলে যাবে। দেন আমরা সেটা এখানে দিয়ে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা এখানে লগ ইন করতে পারবো। তো এখন আমরা মনে করেন সিম্পলি আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসটা ফার্স্টে দিয়ে দিই। ওকে, তো এখন কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট গেট ভেরিফিকেশন কোড নামে যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখেন এখানে কি আসছে, দিস সার্ভিস আর নট অ্যাভেলেবল ইন দিস রিজন। তো এখন আপনারা এই যে কাজটা, এই কাজটা কিন্তু আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি থেকে করা যাবে না। তো এখানে আপনাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে। ওকে, তো এখন আমরা মনে করেন এখানে জাস্ট কিছু সময়ের জন্য আমরা একটা ভিপিএন কানেক্ট করব যাতে করে আমাদের এই সমস্যাটা খুব সহজে সমাধান হয়। তো তার জন্য আমরা এখান থেকে নতুন আরও একটা ট্যাব দিলাম, নিয়ে এখানে আমরা ফ্রিতেই অনেকগুলো ভিপিএন কিন্তু পেয়ে যাবো। জাস্ট আমরা এখান থেকে মনে করেন টাচ ভিপিএন বা ব্রাউজার ভিপিএন BROWSEC এই কথাটা লিখে জাস্ট আমরা এখানে সার্চ দিব। দিলে কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখেন প্রথম যেটা আসছে ব্রাউজার ভিপিএন ফ্রি। তো এটা সম্পূর্ণ ফ্রি। আপনারা এখান থেকে জাস্ট এই যে ভিপিএনটা আছে এই ভিপিএনটা আপনারা আপনাদের ব্রাউজারে ইনস্টল করে নেবেন কিছু সময়ের জন্য। কাজটা শেষ হয়ে গেলে আপনারা এখান থেকে রিমুভ করে দিতে পারেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো এটা যখন আপনার এখানে ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পরে আপনাদের এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো এটাকে আপনারা এখান থেকে পিন করে রাখবেন। এভাবে পিন করে রাখলে কিন্তু এখানে চলে আসবে। সো দেখেন আমাদের এখানে একটা চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে কোনো ধরনের সাইন ইন ছাড়াই কিন্তু কাজগুলো করতে পারবো। তো তার জন্য দেখেন আমাদের নিচে যদি আসি, এখানে দেখেন অন এবং অফের মতো একটা সুইচ আছে। আমরা সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা এখন ভিপিএনটা দেখেন কানেক্ট হয়ে গেছে। আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দিব। দিয়ে এখন যদি আমরা এখান থেকে গেট ভেরিফিকেশন কোড নামে যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো এখন আমরা কিছু সময় এখানে অপেক্ষা করি। আমাদের এখানে দেখেন কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে গেছে। তো এখন আমরা আমাদের যে মেইলটা ছিল সেই মেইলটা একটু চেক করে আসি আসলে ভেরিফিকেশন কোডটা গিয়েছে কিনা। ওকে, তো আমরা আমাদের মেইলে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু অ্যাডসপাওয়ার থেকে আমাদের মেইলটা চলে আসছে। সো আমরা সিম্পলি মেইলটা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে একটা কোড পাবো। দেখেন এখানে ইউর ভেরিফিকেশন কোড নামে কিন্তু একটা কোড আছে। সো আমাকে সিম্পলি এই কোডটা এখান থেকে কপি করতে হবে। আমি কপি করলাম। কপি করে আমরা আবারও রেজিস্ট্রেশন পেজে আসবো। আসার পরে এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে পাসওয়ার্ড আপনারা অবশ্যই একটা 8 ডিজিটের স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমরা এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে আই রিড অ্যান অ্যাগ্রিমেন্ট দ্য টার্মস অফ সার্ভিস। তো আমরা সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দেবো। এখানে যে চেকমার্ক বক্স আছে, তো সবগুলো ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করে হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে সাইন আপ নামে একটা বাটন পেয়ে যাবো। সাইন আপের উপর একটা ক্লিক করে দেবো। সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা সাইন আপ করা হয়ে যাবে। তো এখানে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কপি করে রাখবো। তো আমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা এখান থেকে এটা নেক্সট করবো করে এখান থেকে গট ইট আমরা জাস্ট এখান থেকে লগ আউট করে বেরিয়ে আসবো। ওকে, তো এটা কিন্তু আমাদের এখান থেকে লগ আউট করা হয়ে গেছে। লগ আউট করে হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা আমাদের যে ভিপিএনটা ছিল এখান থেকে আমাদের ভিপিএনটা অফ করে দিব। ওকে, তো ভিপিএন অফ করার পরে এখন আমাদের কাজ হবে, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমরা এই ওয়েবসাইটে এসে কোনো ধরনের কাজই করব না। আমরা সম্পূর্ণ কাজ করব এদের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ডাউনলোড করে ওখানে কাজগুলো করব। তো তার জন্য এখানে দেখেন ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন। ডাউনলোডের উপর একটা ক্লিক করে দেবেন। দিলে কিন্তু আপনাদের এখানে আপনাদের যে পিসি সেই পিসির কনফিগারেশন অনুযায়ী অবশ্যই আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আপনার পিসিটা যদি 64 বিটের হয়ে থাকে তাহলে 64 বিট ডাউনলোড করবেন, আর যদি 32 বিটের হয়ে থাকে তাহলে 32। এটা হলো উইন্ডোজের জন্য এখানে আছে
তারপর যদি আপনার ম্যাক ওএস থাকে তাহলে ম্যাক ওএসের জন্য এটা, আর লিনাক্স থাকলে লিনাক্সের জন্য এটা। তো যেহেতু আমাদের কম্পিউটারটা এখান থেকে 64 বিট, তো তার জন্য এখান থেকে আমরা 64 বিট যে অপশনটা আছে এটা ডাউনলোড করে নিলাম। তো দেখেন আমাদের এটা কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করবেন। এখানে আমি ডাউনলোড দিচ্ছি না, কারণ এটা আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে। সো আমরা এখান থেকে এটা ক্যান্সেল করে দিলাম। তো ডাউনলোড করা হয়ে যাওয়ার পরে আপনারা সফটওয়্যারটা সিম্পলি সেট আপ দেবেন। সেট আপ দেওয়া কিন্তু একেবারে ইজি, অন্য সফটওয়্যারগুলো যেমনভাবে আপনারা ইনস্টল করেন একেবারে সেম সিস্টেম। তো ইনস্টল করার পরে আপনারা দেখবেন যে আপনাদের ব্রাউজার, আপনাদের ডেস্কটপের উপরে এরকম কিন্তু একটা লোগোযুক্ত সফটওয়্যার চলে আসবে। সো আপনারা এখানে সিম্পলি উপরে এখানে ক্লিক করবেন, অথবা এখান থেকে যদি না আসে আপনারা সিম্পলি এখানে অ্যাডস পাওয়ার লিখে সার্চ দিলেও কিন্তু চলে আসবে। তো এই সফটওয়্যারটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে ফার্স্টে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে কি বলেছে, ইমেল আর ফোন নম্বর। তো আপনাকে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যেটা আমরা একটু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওখানে ব্রাউজারে। ওকে, তো আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা ফার্স্টে দিয়ে দিচ্ছি, এবং আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন রিমেম্বার পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। আমরা সিম্পলি এই চেকমার্ক বক্সটা টিক দিয়ে লগ ইনের উপর একটা ক্লিক করে দেবো। লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আরও একটা ভেরিফিকেশন কোড যাবে। সো আমরা এখান থেকে আবারও কী করব, যে গেট ভেরিফিকেশন কোড নামে যে অপশনটা আছে, এই গেট ভেরিফিকেশন কোডের উপর একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের কোডটা আবার চলে যাবে। তো এগেইন আমরা আমাদের যে জিমেইলটা ছিল জিমেইলটা লগ ইন করে আমাদের দেখবো যে আমাদের কিন্তু আরও একটা কোড অ্যাডস পাওয়ার থেকে চলে আসছে। সো আমরা সিম্পলি এখান থেকে এই কোডটা কপি করব, কপি করে আমাদের যে সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যারে চলে যাব, এসে এখানে পেস্ট করে দিব। দেন আমরা এখান থেকে ওকে নামে যে অপশন আছে ওকের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে লগ ইন হয়ে যাবে। আমি আবারও বলতেছি, আপনারা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু ওয়েবসাইটটা ইউজ করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে ওখান থেকে লগ আউট করে আপনারা যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। সফটওয়্যার ডাউনলোড করে বাকি কাজ আমরা সফটওয়্যারে করবো, কখনো আমরা ওয়েবসাইটে কোনো ধরনের কাজগুলো করবো না। ওকে, তো আমরা এখান থেকে এটাকে নেক্সট ক্লিক করে দিলাম। দেন আমরা এখানে একটু টোটালটা বড় করে নিচ্ছি যাতে আমাদের এটা সুবিধা হয়। তো এখানে দেখেন আমরা যেহেতু প্রোফাইল ক্রিয়েট করব এবং আমাদের যাবতীয় যে কাজগুলো থাকবে সেই কাজগুলো কিন্তু এই সফটওয়্যার ভিত্তিক থাকবে, অ্যাডস পাওয়ার ভিত্তিক। ওকে, তো তার জন্য মনে করেন আমরা এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করব। নিউ প্রোফাইল নামে যে অপশন আছে, নিউ প্রোফাইলের উপর একটা ক্লিক করে দেবো। দিলে কিন্তু আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করার অপশন পেয়ে যাব। তো দেখেন এখানে আপনার ফার্স্টে কী বলেছে, এখানে একটা নাম দিতে হবে। তো আপনারা এটা অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন। তো আমি মনে করেন এখানে আমাদের চ্যানেলের নামই দিলাম। তো এরপর এখানে গ্রুপ আছে, এগুলো আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। তো এরপর আপনাদের এখানে দেখেন যে ব্রাউজার নামে যে অপশনটা আছে, ব্রাউজারটা দিতে হবে। তো ব্রাউজারটা অবশ্যই এখান থেকে সান ব্রাউজার ইউজ করবেন। সান ব্রাউজার ইউজ করার পরে এখানে দেখেন আপনার ওএস মানে হলো অপারেটিং সিস্টেম, আপনি কোন অপারেটিং সিস্টেমে চাচ্ছেন। তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে ম্যাক ওএস নামে যে অপশনটা আছে এই ম্যাক ওএসটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে উইন্ডোজটা ক্লোজ করে দিয়ে আমরা এখান থেকে ম্যাক ওএসটা সিলেক্ট করে দিলাম। এবং আপনাদের এখানে ব্রাউজারের এখানে যে ড্রপডাউন মেনু আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন। দিলে এখান থেকে দেখবেন আপনার ক্রোম 16 বাই ডিফল্ট থাকবে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, অথবা যে লেটেস্ট যে ক্রোম যে 118 যেটা আছে এটা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো তার জন্য আমরা আপডেটটা ইউজ করার জন্য আমরা এখান থেকে ক্রোম 118 এটাতে সিলেক্ট করে দিলাম। আপনাদের লেটেস্ট যেটা থাকবে ওটা ইউজ করবেন। তো এরপর আমরা এখান থেকে নিচের দিকে যাই। নিচের দিকে যাওয়ার পরে দেখেন এখানে আপনার একটা অপশন আছে যে ইউজার এজেন্ট নামে। তো এখানে দেখেন আপনার কিন্তু ব্রাউজারের ম্যাক অ্যাড্রেসটা দেখা যাচ্ছে। তো এখানে আপনারা কী করবেন, জাস্ট এখানে দেখেন একটা অপশন আছে, এটা হলো চেঞ্জ করার একটা অপশন আছে। আপনারা এখান থেকে একবার বা দুইবার ক্লিক করে দিয়ে এটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, তো চেঞ্জ করে নেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো। আসার পরে দেখেন আমরা যে প্রক্সির কথা এতদিন বলতেছিলাম যে আইপি কানেক্ট করে এনভায়রনমেন্ট সেটআপ, এটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমরা আমাদের আইপিগুলো দিব। তো তার আগে আমরা নিচের থেকে আরও কিছু সেটিং করে আসি। আমরা নিচের দিকে আরও একটু চলে আসি, এখানে অ্যাডভান্সের উপর ক্লিক করব। অ্যাডভান্সের উপর ক্লিক করে আমরা এখান থেকে টাইম জোনটা অবশ্যই এটা অন থাকবে, কোনো কিছু আপনারা এটা চেঞ্জ করবেন না। আপনারা এখান থেকে এসে জাস্ট লোকেশন যেটা আছে লোকেশনটাকে ব্লক করে দেবেন। এখানে যে ব্লক নামে অপশন আছে ব্লক করে দেবেন। তো লোকেশনটা আমরা ব্লক করলাম। এরপর আমরা আরও একটু নিচের দিকে আসবো। আসার পরে দেখবো যে এখানে আমাদের আরও একটা অপশন আছে, সেটা হলো যে ডু নট ট্র্যাক নামে যে অপশনটা আছে এটাকে অবশ্যই আপনার ক্লোজ করে দিতে হবে। তো এরপর আপনারা এখানে যে আপনাদের যে ডিভাইস নেমটা আছে ডিভাইস নেমটা একটু রিলোড দিয়ে নেবেন। এরপর এখান থেকে যে ম্যাক অ্যাড্রেস আছে এটাও একবার রিলোড দিয়ে নেবেন। তাহলে হবে কি, নতুন আপনার একটা করে ম্যাক অ্যাড্রেস এবং ডিভাইস নেম চলে আসবে। সো এখানে আমাদের যে কাজগুলো ছিল সেই কাজগুলো শেষ। এখন আমরা উপরের দিকে চলে আসবো, এসে আমাদের যে আইপি আছে সেই আইপিটা দিব। তো আইপি দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে আমাদের কাছ থেকে আইপি নিলে আপনাদের এরকম একটা ইনফরমেশন সহ আপনাদের একটা টেক্সট ফাইল দিব, যেখানে আপনাদের আইপিগুলো থাকবে, তারপর হলো পোর্ট থাকবে
এবং একটা ইউজার নেম থাকবে এবং পাসওয়ার্ড থাকবে এবং আইপি মানে প্রক্সি যে টাইপ সেই প্রক্সি টাইপটা থাকবে। ওকে, তো এখন আমাদের সিকিউরিটি পারপোসে এখানে আমার আইপিটা একটু ব্লার করে দিচ্ছি। আমাদের যে আইপিটা আছে আমরা আইপিটা এখান থেকে কপি করলাম। সো ফার্স্টে আপনার এখানে প্রক্সি টাইপটা সিলেক্ট করতে হবে। তো প্রক্সি টাইপ আমাদের যে আইপিটা দেবো ওই আইপিতে কিন্তু লিখে দেওয়া থাকবে যে আপনার প্রক্সি টাইপ কী। এখানে দেখেন আমরা কিন্তু যে আইপিটা ইউজ করতেছি সেটার প্রক্সি টাইপ হলো HTTP। তো অবশ্যই আমরা আমাদের ফার্স্টে কী করবো, এখান থেকে HTTP নামে যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমাদের যে আইপি থাকবে আইপির প্রথম অংশটা এখানে দিয়ে দেবো। এরপর আমাদের এখানে দেখেন দ্বিতীয় নম্বর অপশনে কিন্তু এখানে পোর্ট আছে। তো পোর্টটা আমরা কোথায় পাবো, আমাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে আবারও চলে আসে, আসার পরে কিন্তু আমাদের পোর্টটাও পেয়ে যাবো। তো এখন আমরা আমাদের যে পোর্টটা আছে সেই পোর্টটা এখানে দিয়ে দেবো। তারপর এখানে আমাদের ইউজার নেম দিতে হবে। অবশ্যই আমরা যে নোটপ্যাডে দেবো এটা পেয়ে যাবেন নোটপ্যাডে। ইউজার নেমটাও কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে এসে পাসওয়ার্ডটাও কপি করবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন। তো আপনার কিন্তু সবগুলো করা এখান থেকে হয়ে গেছে। জাস্ট প্রথমে আমরা কি করলাম, আমাদের আইপি দিলাম এখানে। এরপর আমরা যে পোর্টটা থাকবে সেই পোর্টটা দিব। তারপর আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড। এবং আপনারা যদি এটা শিওরভাবে চেক করা নিতে চান তাহলে এখান থেকে চেক প্রক্সি নামে একটা অপশন পাবেন। এটার উপরে ক্লিক করলে আপনাদের এটা চেক করে নিতে পারবেন যে আসলে আইপিটা ঠিক আছে কিনা বসানো। তো আমরা এখান থেকে চেক প্রক্সির উপর ক্লিক করলাম। চেক প্রক্সির উপর ক্লিক করলে এটা কিন্তু আমার চলে আসছে যে কানেকশন টেস্ট পাস, তার মানে আমাদের যে আইপিটা বসানো এটা ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে জাস্ট সিম্পলি আর কোনো কিছু করতে হবে না। আমাদের এখানে দেখেন ওকে নামে একটা অপশন আছে। সো আমরা এই ওকের উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের কিন্তু দেখেন এই যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এই ডান সাইডে দেখেন আমাদের ওপেন নামে একটা অপশন আছে। এই ওপেনের উপর একটা ক্লিক করব। ওপেনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে ব্রাউজারটা ছিল সেই ব্রাউজারটা এখন ডাউনলোড করতে বলবে। তো তার জন্য আমরা এখান থেকে ডাউনলোড ইমিডিয়েটলি এই অপশনটাদের উপর ক্লিক করে দেবো। দিলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হবে। এখানে কিছু সময় আমাকে অপেক্ষা করতে হতে পারে, এটা ডিপেন্ড করবে আসলে আপনার নেট স্পিডের উপর। তো ডাউনলোড করা হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ইনস্টল নামে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা ইনস্টলের উপর একটা ক্লিক করবেন, করার সাথে সাথে কিন্তু এটা ইনস্টলও শুরু হয়ে যাবে। এটা কিন্তু আপনার কম্পিউটারে ইনস্টল হচ্ছে না, এটা ইনস্টল হচ্ছে অ্যাডসপাওয়ারের ভিতরে। ওকে, আমাদের এটা ইনস্টল হতে কিছু সময় লাগতে পারে, আপনাকে এত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটা হয়ে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে আসলাম, আসার পরে এগেইন আমরা এখানে যে ওপেন নামে অপশন আছে ওপেনের উপর ক্লিক করব। তো ওপেনের উপর ক্লিক করলে এখন কিন্তু আমরা আমাদের যে ব্রাউজারটা মাত্র সেট আপ দিলাম এই ব্রাউজারটা কিন্তু ওপেন হবে। আমরা যদি এখান থেকে huart.net এটা লিখে যদি আমরা এখানে সার্চ দিই তাহলে কিন্তু আমাদের যে আইপিটা আছে সেই আইপিটাকে চেক করে দেখতে পারবো যে আসলে আমাদের কানেকশনটা সঠিকভাবে আমরা করতে পারছি কিনা। তো এখানে আপনাদের অ্যালাউ অ্যাক্সেস চাইতে পারে, আপনারা এটা অ্যালাউ অ্যাক্সেস করে দেবেন। এখানে কিন্তু আমাদের যে 100% দেখা যাচ্ছে এবং এখানে একটা ফ্যাসিলিটি দেখেন, আমরা কিন্তু এখানে এই সফটওয়্যারের ভিতরে আইপি কানেক্ট করার ফলে আমাদের কিন্তু কম্পিউটারের যে টাইম এটা কিন্তু চেঞ্জ করার কোনো ধরনের প্রয়োজনই হয়নি। ওকে, তো এখন আমরা কিন্তু এখানে আমাদের যে কাজগুলো আছে কাজগুলো সিম্পলি করতে পারবো এবং আমরা এখানে যে কাজগুলোই করব সেটা কিন্তু ইউএসএ বেসই হবে, কারণ আমরা আইপিটা ইউএসএ থেকে নিয়েছি। যার কারণে কিন্তু আমাদের এখন যে কাজগুলো এই ব্রাউজারে এসে করব এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ ইউএসএ বেস হবে এবং এই এখানে আইপি সেট করার ফলে আপনার আদার্স কিন্তু কোনো জায়গায় কোনো ইফেক্ট পড়বে না, কোনো টাইম চেঞ্জেরও প্রয়োজন হবে না। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন। তো এই ছিল প্রিয় দর্শক আজকে অ্যাডসপাওয়ারে আইপি সেটআপের প্রসেস। আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রবলেমটা সলভ করার সর্বোচ্চ চেষ্টা করব। তো যারা আমাদের কাছ থেকে আইপি নিয়ে আমাদের টিমে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।